আসসালামু আলাইকুম। আমি পলি। আমি এখন আপনাদের একটি গল্প পড়ে শোনাচ্ছি। গল্পের নাম প্রিয় বেগম। লিখেছেন প্রিমা ফারনাস চৌধুরী। পর্ব সংখ্যা দ্বিতীয় পরিচ্ছেদের 19 থেকে 21 নম্বর পর্যন্ত সবগুলো পর্ব একসাথে। লোক দুটো পালানোর শব্দ শুনে আলিঙ্গন মুক্ত হলো দুজনের মিলিত ওষ্ঠজোড়া। বুঝে রাখা আখি পল্লব ধীরে ধীরে মেলতেই চার চোখের মিলন হলো। তখনই অতৃপ্তির স্পর্শ লেগে রইল তাদের শুষ্ক শীতল উষ্ঠপুটে। অতৃপ্ত মন আকুপাকু করতে লাগলো। কণ্ঠনালী দিয়ে তটিনীর শুকনো ঢুক নেমে যাওয়া দেখল শেরহাম। তার গলা চাপটে ধরা একটা হাত শেরহামের গালের পাশে রাখলো তটিনী। শেরহাম পিঠ টেনে তাকে আরও নিকটে টেনে নিতেই তটিনী ঘনিষ্ঠ হয়ে এলো। আচমকা তার ঠোঁটজোড়া ফের নিজের আয়ত্তে নিয়ে নিল শেরহাম। বলিষ্ঠ ঠোঁটের দংশনে অতিষ্ঠ নাজেহাল করে তুলল তটিনীকে। তারপর আচমকা ছেড়ে দিল। তটিনীকে দূরে সরিয়ে দিয়ে চলে গেল সেখান থেকে। তটিনী স্তব্ধ হয়ে ওর যাওয়া দেখল। ছুঁয়ে দেখল নিজের ভেজা উচ্ছ্বসিত ঠোঁটজোড়া। পুরো শরীরে অদ্ভুত একটা ঝংকার দিয়ে উঠল তখনই। বুকের ভেতরটা উচ্ছ্বাসে হতবিহম্বল কম্পমান। চোখ বন্ধ করে সেই স্পর্শানুভূতি মনে হতেই আনন্দিত হয়ে দুফোঁটা জল গড়ালো তার গাল বেয়ে। মনটা কেঁদে উঠল। তারপরেই কি হবে তার ভবিষ্যৎ? শেরহাম হেঁটে নানাজানের গুহার মধ্যে ঢুকে পড়তেই তিনি ঘাড় ঘুরিয়ে তাকালেন। শেরহাম একটা পাথরের উপর গিয়ে বসে আদেশ দিল, এই জল আন। বেটে মতো একটা লোক এগিয়ে এসে জলের পাত্র বাড়িয়ে দিতেই শেরহাম জলপান করতে করতে নানার দিকে তাকালো। পানি খাওয়া শেষে বলল, তোমার বয়স হচ্ছে কত? এখনো মরছ না কেন? নানাজান হাসলেন। অপূর্ব সুন্দর সেই হাসি। হেসে বললেন, সে কথা বাদ দে, আমি এত সহজে মরব না। ওই মেয়েটাকে আদর মোহাব্বত ভালোই আছে দেখলাম। লজ্জা সিন্ধুকে তুলে ওসব দেখতে গিয়েছ? নানাজান আবারও হাসলেন। বললেন, আমার আমার পেয়ার জাদুকর নাতি নারীর প্রেমে কেমন মজেছে দেখতে হবে না? কোনো প্রেম টেম নেই। সব মেয়েই হুট করে পুরুষ মানুষের সঙ্গ পেলে এমন মাতলামি করে। গুহার সম্মুখে দাঁড়িয়ে রাগে ফুঁসতে লাগলো তটিনী। কেউ তাকে দেখল না। নানাজান বললেন, মেয়েটাকে কোথা হতে শিকার করেছিস আবার? ফিরছিলি কোথা থেকে? শেরহাম গুহার দেয়ালে পিঠ ঠেকিয়ে গায়ে লিয়ে বসে সবটা খুলে বলতেই নানাজান হাসলেন। নাতি বউ এনেছিস, আগে বলবি না? আমি ভেবেছি এমনি। তটিনী রাগে ফুসফুস করতে করতে ভাবলো, মেয়ে নিয়ে ব্যবসা ট্যাবসা করতো নাকি এই লোক? ওদেরও আদর করতেও ভাবে। নিজেকে শান্ত করলো সে। জানে মেরে ফেলবে তাকে। পরাগ পাহাড় থেকে এখানে চলে এলে কেন? ওরা অতিষ্ঠ করে তুলেছে আমাকে, তাই এখানে চলে এসেছি। তুই কি কোনোদিনও মানুষ হবি না? তুমি মানুষ? যে তোমার বংশধররা মানুষ হবে? তুমি নিজেই তো একটা বন মানুষ। আমি খোদাতালার সাথে একান্তে সময় ব্যয় করার জন্য বন জঙ্গলে থাকি, মানুষকে সঠিক পথ দেখাই। আর তুই? কি করছি আমি? তোর মায়ের পথ অনুসরণ করে নিজেকে ধ্বংসের দিকে নিয়ে এসেছিস। সে পথভ্রষ্ট হয়েছে। শেরতাজ সুলতানের উপর প্রতিশোধ নিতে গিয়ে নিজে ধ্বংস হয়েছে, আর তোকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে। তুই খোদা চিনিস না, খোদাকে অমান্য করিস। কত নিকৃষ্ট অমানুষে পরিণত হয়েছিস তুই। আমার বারণও শুনলি না। শেরহামের চোখজোড়া হিংস্র হয়ে ওঠে। বসা থেকে উঠে এগিয়ে এসে দাঁতে দাঁত পিষে আঙ্গুল তুলে বলল, এই বুড়ো, খোদা কি দিয়েছে আমাকে যে আমি তাকে মান্য করব? কি দিয়েছে আমাকে? আমার কাছ থেকে কেড়ে নিয়েছে সব। সব পেয়েছে ওই শেজাদ। আমার বাপের মরা বাপ সবটা ওকে দিয়ে দিয়ে গেছে। সবার মধ্যমণিও। আমাকে কে কি দিয়েছে? তোমার খোদাকে প্রশ্ন করো। উত্তর দিকে আমাকে। নানাজানের গলার আওয়াজ চওড়া হয়। খোদাতালার সম্পর্কে এসব কথা আমি সইব না শেরহাম। তোর মাকে অভিশাপ দিয়েছিলাম আমি। তোর মা ধ্বংস হয়েছে। তুই নিজে অভিশাপ নিস না আমার কাছ থেকে। আঙুল নামা। শেরহাম পাশে থাকা পাথরের লাথি বসিয়ে বলল, দাও অভিশাপ, দেখি কি হয়। দাও বলছি। নানাজান বড় বড় চোখ করে কিছু বলে ওঠার আগেই তটিনী ছুটে এসে শেরহামের সামনে গিয়ে বুকে কিল দিয়ে কেঁদে উঠে নানাজানের দিকে তাকিয়ে মাথা নেড়ে বলল, না না, এমনটা করবেন না। ও জেনে বুঝে কিছু বলছে না। শেরহাম ওকে সরিয়ে দিয়ে বলল, তোকে মাতবুরি দেখাতে কে বলেছে এখানে? সর। তটিনী ওকে ধাক্কা দিয়ে বলল, তুমি বেরিয়ে যাও এখান থেকে। যাও, নইলে পাথরে মাথা ফাটাবো আমি। যাও। শেরহাম নানাজানের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে হনহনিয়ে বেরিয়ে গেল। তটিনী কাঁদতে কাঁদতে নানাজানের সামনে বসে পড়ল। উনি কিছুক্ষণ কাঁদতে দিলেন মেয়েটাকে। তারপর ধীরে ধীরে হাতটা তুলে মাথায় রাখলেন। তটিনী চোখ তুলে তাকালো। উনি স্মিত হেসে বললেন, আমি অন্য কিছু বলতে যাচ্ছিলাম, অভিশাপ দিতে নয়। তটিনী আরও জোরে কান্নায় ভেঙে পড়ল। নানাজান বললেন, অবাক হচ্ছি এটা দেখে। সবটা জানার পর কি করে ওকে আগলে রাখছো? তটিনী গাল মুছতে মুছতে বলল,
আমার সব ভুলে ওর সাথে থাকতে ইচ্ছে করে, কিন্তু ও আমার কাছে নিজেকে প্রকাশ করে না। মহলের সবার চোখের কাঁটা হয়ে উঠেছে সে। কেউ ওকে ভালোবাসে না। তাকে খোদাতাআলা রহমত বরকত সম্পর্কে বুঝাও। তিনি কত দয়াবান, কতটা মহান, কতটা শক্তিশালী তা বুঝাও। বুঝাও সে তার মাকে অন্ধ অন্ধ ভালোবাসে। তার মা তার ইহকাল পরকাল ধ্বংস করে দিয়েছে, তার জীবন থেকে সব রং কেড়ে নিয়েছে। বুঝাও তাকে। কি করে বুঝাবো? আমার কথা শুনতেই চায় না সে। তার সাথে বেশি কথা বলো, ওকে কথা বলতে দাও। আর যাকে ভালোবাসি তার সাথে মনের কথা খুলে বলতে দ্বিধা করি না। আমরা যাকে ভালোবাসি তার সাথে মনের কথা খুলে বলতে দ্বিধা করি না। তো তিনি বিমূঢ় হয়ে ভেবে বলল, ভালোবাসা? কিন্তু ও আমাকে ভালোবাসবে কি করে? নানাজান হতভম্ব হয়ে বললেন, ভালো না বাসলে ওর কাছে গেছছো কেন? ওর মধ্যে মায়া মহব্বত না জন্মালে ওর সাথে কিভাবে বাকিটা জীবন কিভাবে কাটাবে? টুটিনি চোখ চেপে জল ফেলে বলে, জানি না, কিছু জানি না আমি। নানাজান ওর মাথায় হাত চেপে বলল, ওর কাছ থেকে দূরে থাকো। টুটিনি বলে ওঠে, সবাই শুধু এমনটা বলে, কিন্তু স্বামী স্ত্রী কখনো দূরে থাকতে পারে? তোমাকে পারতে হবে। তোমার প্রতি ওর কোনো টান থাকলে তা তখন তুমি বুঝতে পারবে, তারপর ধীরে ধীরে বুঝাবে সবটা। শেরহাম ফের প্রবেশ করে গুহায়। টুটিনির হাত ধরে তাদের গুহার কামরা নিয়ে যেতে যেতে বলে, তোর জন্য পোশাক আছে পুটলিতে, যা পরে নে। তোর শাড়ি পুড়ে গিয়েছে, এই বুড়োর সাথে কম কথা বলবি। টুটিনি হাত ছাড়িয়ে নিয়ে বলল, আমি জানি কে ভালো কে মন্দ। শেরহাম চেয়ে থাকে। ফজরের আজানের সময় হয়ে এসেছে। আকাশের অবস্থান দেখে সময় করে নামাজ আদায় করেন নানাজান। ওদিকে আবদুল্লাহ আর আলাউদ্দিন নামক ওনার ভৃত্য দুজন তা পাকে ব্যস্ত। হুজুরের কথায় ভোররাতেও রান্না বসিয়েছে। বয়স 40-45-এর কোটায় হবে। টটিনিকে মামু মামু বলে ডাকতে বলেছিল তারা। টটিনি শাড়ি পাল্টাবে বলে গুহার ঘরে ঢুকেছিল, আর বেরোনোর নামগন্ধ না দেখে শেরহাম গুহার ঘরে প্রবেশ করে দেখল সে শাড়ি পাল্টায়নি, বরং যেটা পরেছিল সেটা পরে ঘুমিয়ে পড়েছে গুহার মেঝেতে মাদুরের উপর। গালে চোখের জল শুকিয়ে গিয়েছে। সে চোখ সরিয়ে গায়ের পোশাক খুলে ক্ষতস্থানে ওষুধ লাগালো। জ্বালাপোড়া করায় কিছুক্ষণ পায়চারি করলো গুহার মধ্যিখানে, তারপর ঘোড়া নিয়ে বেরিয়ে গেল। নানাজান বলল, কোথায় যাচ্ছিস? কিছু খেয়ে ঘুমিয়ে নে। তোর বউ কোথায়? শেরহাম কোনো প্রকার উত্তর না দিয়ে চলে গেল তলোয়ারের খাপ হাতে নিয়ে। নানাজান দেখল টুটিনি ঘুমিয়ে গেছে। তিনি বড়সড় দীর্ঘশ্বাস ফেলে ভাবলেন, বউটার প্রতি যদি তার মন ঘামতো। বেলা করে ঘুম ভাঙল টুটিনির। শেরহামের দেখা সাক্ষাৎ নেই। মহলের অবস্থা বেশ শোচনীয়। টুটিনির কোনো খোঁজখবর না পেয়ে শাহানা প্রায় অসুস্থ হয়ে পড়েছে কাঁদতে কাঁদতে। দূর দূরান্ত হতে আসা অতিথিরা চলে গেল, বেশিরভাগই থেকে গেল। শাহানার গা কাঁপিয়ে জ্বর এসেছে। অনুপমা আর মরিয়ম তাকে সঙ্গ দিয়েছে, সান্ত্বনা দিচ্ছে, কিন্তু তার মন অশান্ত হয়ে আছে। অপরূপার ঘুম ভাঙেনি বেশ রাত করে শুতে যাওয়ায়। মহলের সবার পদচারণা তাদের কক্ষের পাশে থাকা ঝাড়ুল গাছে বসা ডাক পাখিদের কলতানে চোখ খুলল তার। মৃদু নড়ে চড়ে উঠতেই বুকের উপর ঘন চুলের একটা মাথার অবস্থান টের পেল সে। এজন্যই দম নিতে এমন লাগছিল। আলতো হাতে চুলে হাত বুলিয়ে কাঁথা টেনে নিল সে মুখের উপর। মৃদু স্বরে ডাকলো, সবাই কি মনে করবে? বেলা হয়ে গেছে, উঠুন। সে যাত্রার ধাক্কায় নড়ে চড়ে উঠল। মহাবিরক্ত ছোট ছোট চোখ করে চেয়ে বলল, এখনো সকাল হয়নি? বললেই হলো, দুপুর গড়াতে চলল, সারুন আমাকে। আপনি ঘুমান। ঠুসে ঠুসে সে যাত্রার বক্ষে মুখ ডুবিয়ে পুনরায় চোখ বুঝলো। অপরূপা নড়ে চড়ে উঠে তার বাহুবন্ধন হতে নিজেকে ছাড়িয়ে নেমে গেল। গায়ে শাড়ি জড়িয়ে বেরিয়ে গেল কক্ষ হতে। মুখ হাত ধুয়ে রসাই ঘরে যেতে যেতে শাহানার ক্রন্দন শুনতে পেল পুনরায়। বুকটা ভার হয়ে এলো তার। তাকে বেলা করে উঠতে দেখে কেউ তেমন কিছু বলল না। সাফায়েত এসে বলল, রূপা ভাইজান উঠেছে? জি। সাফায়েত শেজাদের কক্ষের দিকে চলে গেল। অপরূপার পরপরই সায়রা ঢুকে এলো। টুটিনি বিষয়ক কথাবার্তা চলছে সারাক্ষণই। গত রাতেই শেরহামের সৈন্যগুলো আটক করেছিল শেজাদ। মদ খেয়ে মাতলামি করছিল। তাদের বেগম পিটুনি দিয়েছে। টুটিনিকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা না বলায় শেষমেশ মার সইতে না পেরে মুখ খুলল। জানালো জংলাহাটার ডাকাত আস্তানায় গিয়েছে শেরহাম। টুটিনিকে সেখানে নিয়ে যাওয়া হয়েছে। নির্গম ছিল, তাই শেষ রাতে একটু ঘুম দিয়েছিল শেজাদ। ভেবেছে ফজরের পরপর উঠে রওনা দেবে, কিন্তু চোখ মেলতে পারেনি। সাফায়েত কক্ষের বাইরে দাঁড়িয়ে বলল, ভাইজান আসি? হ্যাঁ এসো। সাফায়েত ভেতরে প্রবেশ করে বলল, কাশিম? জানালো, পরাগ পাহাড়ের পথ দিয়ে জংলাহাটার ডাকাত আস্তানায় যেতে হয়। তার আগেই একটি মরা নদী আছে, পানি অতি দুর্গন্ধ। জায়গাটা নাকি নিষিদ্ধ। তখন দিনে দুপুরের মানুষ ওদিকে গেলে ফিরে আসেনি।
এখন সেটা ডাকাতদের আস্তানা। বড় ভাইজানদের মতো এক ডাকাত সর্দার ছিল গুলজার, সেও ওই পরাগ পাহাড়ের জাদুকরের সঙ্গে আছে। আমার ভয় হচ্ছে তনির যেন খারাপ কিছু না হয়। ভয় পেও না, কেন যেন ভাইজানের উপর আস্থা রাখতে ইচ্ছে করছে। আমরা ওই নদীর পাড়ে যাব, পরিস্থিতি বুঝবো, তারপর আক্রমণ করব। বসে থাকা যাবে না। ঠিক আছে, আপনি খেয়ে নিন। সায়রা, সোহিনী, শবনম মিলে সবার খাবার দাওয়ার ব্যবস্থা করলো। খাইয়ে দাইয়ে ধোয়া মোছাও করে ফেললো কাজের বুয়াদের সাথে হাতে হাত মিলিয়ে। অপরূপার কাজকর্ম করতে ইচ্ছে করে না, খেতেও ইচ্ছে করে না, সারাক্ষণ খালি ঘুম পায়। সুযোগ পেলেই সে টুপ করে বিছানায় শুয়ে পড়ে। অনুপমা তা বেশ লক্ষ্য করছিল। খুদেজার কাছেও তাকে কেমন নির্জীব নির্জীব ঠেকেছিল তাকে। তাই মফিজকে বলে এক হুজুরের কাছ থেকে কিছু পানি পড়া নিয়ে এসেছিল অনুপমার পরামর্শে। তার লক্ষণ দেখে ফজল সাহেব সন্দেহ করছেন সে সন্তান সম্ভবা। পানি পড়া খাওয়ানোর সময় সে প্রশ্ন করল, এগুলো কেন? আমার তো কিছু হয়নি। অনুপমা বলল, এগুলো খেতে হয়, কোনো প্রশ্ন নয়। অপরূপা খেলো। তাকে এমন সদিগ্ন দেখে খোদেজা বলল, তুমি কিছু খেতে পারছো না, কাজকর্ম করতে পারছো না দেখে লক্ষণ বুঝে তোমার বাবা বলেছিল তুমি অসুস্থ। অপরূপা বুকের ভেতরটা ধরফরিয়ে উঠল। চিন্তিত মুখে অনুপমার দিকে তাকালো। খুদেজার দিকে তাকাতেই উনি হাসলেন। হামিদা এসে জড়িয়ে ধরে বলল, শিবান চাচ্চু হতে যাচ্ছে। স্তব্ধ চোখে চেয়ে রইল অপরূপা। লজ্জায় মাথা নত হয়ে এলো। অনুপমা জড়িয়ে ধরে বলল, এত লজ্জার কিছু নেই, তোমার মধ্যে মা হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে স্পষ্ট, এজন্য খাওয়া দাওয়া কমিয়ে দিয়েছ। অপরূপা বেকুবনে গেল, চুপচাপ দাঁড়িয়ে রইল। লজ্জায় ঠোঁট কামড়াচ্ছে সে। খোদেজা কড়া হুঁশিয়ারি দিলেন, মহলের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত একথা কাউকে জানানোর দরকারও নেই। টনি ফিরে এলে তোমাদের বাচ্চার মঙ্গল চেয়ে আমি মানত করেছি, মেহফিল দেব বড় করে, শিরনি বিলি করবো তোমাকে দিয়ে। অপরূপা মাথা দুলালো। খোদেজা তাকে জড়িয়ে ধরলো। অনুপমাকে বলল, টনি ফিরে এলে বাঁচি। এত আনন্দ হচ্ছে কিন্তু প্রকাশ করতে পারছি না। অপরূপা কক্ষের দিকে পা বাড়িয়ে মনে মনে বলল, ছি ছি, লজ্জার কথা। শেজাদ বেরোনোর জন্য প্রস্তুতি নিচ্ছিল। অপরূপা কক্ষে ঢোকার সাথে সাথে তার বুকের উপর হামলে পড়ল। শেজাদ পিঠে এক হাত রেখে জড়িয়ে ধরল, অন্য হাতে ড্রয়ার হতে চুরনি বের করে বলল, কি ব্যাপার? কিছু না, কপাল ভাঁজ করলো শেজাদ। অপরূপা মুখ তুলে তাকালো, ভুরু নাচিয়ে বলল, এমন চিন্তিত হচ্ছেন কেন? শেজাদ চেয়ে রইল। অপরূপা তার হাত থেকে চিরুনি কেড়ে নিয়ে চুল আঁচড়ে দিল সযত্নে। কপাল টেনে চুম্বন করে বলল, দ্রুত ফিরে আসুন, আমি প্রতিবারের মতো এবারও আপনার অপেক্ষায় থাকবো। শেজাদ মৃদু হেসে ওকে জড়িয়ে ধরে থুতনি ঠেকালো ওর মাথায়। বক শিকার করে রেঁধেছে আবদুল্লাহ আর আলাউদ্দিন। খিদের চোটে গরমের রুটি দিয়ে বড় আকারে দুটুকরো মাংস খেলো তটিনী। খেতে খেতে শেরহামের কথা মনে পড়ল। খালি পেটে লোকটা কোথায় গেল কে জানে। তাকে মেরে ফেলবে এই লোক। খিদের চোটে খেলেও তার মন তৃপ্ত হলো না। মন খারাপ করে বসেছিল পাথরের উপর। নানাজান তা দেখে বললেন, কোথায় যেতে পারে সে? ঘোড়াটাকেও নিয়ে গিয়েছে, জোরে লাগাম টানতে পারবে না, কাছাকাছিই থাকবে। আবদুল্লাহ বলল, ঝর্ণা দেখলে আসো, তোমার গোয়ার জামাইয়ের জন্য মন খারাপ করো না। তটিনীর খারাপ লাগলো আরো। একটা অদৃশ্য তিক্ত অনুভূতি অনুভব করলো সে। ওই মানুষ তো খারাপই, কিন্তু তার এত এত খারাপ লাগে কেন? খারাপ লাগলেও সে কি করবে? অন্যায়কে তো প্রশ্রয় দিতে পারে না। সে আবদুল্লাহ আর আলাউদ্দিনের সাথে ঝর্ণা দেখতে গেল। পাথরের উপর বসে রইল পানিতে পা ডুবিয়ে। দুপুর গড়িয়ে সন্ধ্যা নামলো। শেরহামের দেখা সাক্ষাৎ নেই। তটিনীও এখান থেকে এলো না, আর কিছু খেলোও না। আলাউদ্দিন আর আবদুল্লাহ শেরহামকে খুঁজতে বেরিয়ে পড়লো। ফিরে এলো খালি হাতে। তটিনী এবার ধৈর্যহারা হয়ে পড়ল। নানাজান ইবাদতরত অবস্থায় জায়নামাজে বসা ছিলেন। নানাজানের কাছে ছলছলে চোখে তাকিয়ে বলল, আমাকে ফেলে চলে গেল নাকি ও? বিশ্বাস নেই ওর। তটিনীর চোখ ফুঁড়ে দুফুটো জল গড়ালো। নানাজান বললেন, কেঁদো না, দেরি হলেও ফিরে আসবে। তুমি পোড়া শাড়ি পরে সারাদিন কাটিয়ে দিলে, পবিত্র হয়ে জায়নামাজে বসো। আমার কিছু ভালো লাগছে না নানা, আপনার মেয়ে ওর জীবনটা শেষ করে দিল। এখনো মায়ের পথকে সঠিক মনে করে সে। আপনার মেয়ে কেন এমন করলো? নানাজান ওর মাথায় হাত রাখলো, বলল, শান্ত হও, কেঁদো না। তাকদীরে বিশ্বাস করলে আল্লাহর উপর ভরসা রাখো। তটিনী শান্ত হতে পারল না। কোনো মায়া টান না থাকলে তাকে বাঁচাতে গেল কেন সে? তার এসব দোলাচলে তটিনী ভেঙে চলে যাচ্ছে। একবার প্রিয় পুরুষের মতো কাছে টেনে নেয়, আরেকবার দুলছাই করে দূরে সরিয়ে দেয়। শানাকে ঘুম পাড়িয়ে দিয়ে খোদেজা মেয়েদের সাথে নিয়ে গল্প করছিল। অপরূপা শেরহামের মায়ের সম্পর্কে জানতে চাইল, কিভাবে তিনি মারা গিয়েছেন। সোহিনী বড় হয়েছিল দাদি, ফুপু আর খোদেজার কাছে। মায়ের কাছে ঘেঁষতে দেওয়া হয়নি তাকে। মাকে সে ছোটবেলা থেকে বন্দি দেখে এসেছে। ওনার ভয়ে
তটস্থ থাকতেন সবাই। কাজের বুয়াগুলো বলতো, ওখানে তোমার মা আছে। সোহিনীর দেখতে মন চাইতো, কিন্তু দাদিজান দেখতে দিতেন না। শেরহামের মতো মায়ের প্রতি তার তেমন টান ছিল না বললেই চলে। সে মা বলে চিনে এসেছে খুদেজাকে। সায়রার সাথে সাথে সমানভাবে তাকে ভালোবেসেছে মা খুদেজা। কখনো মনে করেনি সে ওনার শত্রুর মেয়ে, বরঞ্চ সোফিয়া নিজেই সৈনিককে সইতে পারত না। উনি শেরহামের মধ্যেই নিজের প্রতিচ্ছবি দেখেছিলেন। শেরহামের মা সোফিয়ার প্রেমিক ছিল এক জলদস্যু। সে পেশায় ছিল একজন জাদুকর। সেই জলদস্যু মারা যায় শেরতাজ সুলতানের হাতে সমুদ্রপথে। ছলে বলে কৌশলে একথা জানতে পারে সোফিয়া। পরিবার প্রেমিককে মেনে না নেওয়ায় সে পালিয়ে গিয়েছিল প্রেমিক লতিফের সাথে, ধর্মত্যাগ করেছিল, বিয়েও করেছিল, কিন্তু বিয়ের রাতেই লতিফ মারা যায় শেরতাজ সুলতানের হাতে। সোফিয়া ততদিনে জাদুবিদ্যা আয়ত্ত করে ফেলেছিল লতিফের কাছ থেকে। বিয়ের পোশাকে সে অজ্ঞান হয়ে পড়েছিল সেই নদীর তীরে। তাকে উদ্ধার করেন শেরতাজ সাহেব, রূপনগরে নিয়ে আসে। কোথাও যাওয়ার পথ ছিল না বলায়। মহলে গিয়ে সে একসময় জানতে পারে লতিফের খুনি শেরতাজ সুলতান। তাই সে সুকৌশলে প্রতিশোধ নেওয়ার চেষ্টা করতে থাকে। শেরতাজ সাহেব কখনো তার পরিচয় জানেন না। একসময় প্রণয়ের সম্পর্ক হয় শেরতাজ সুলতানের সাথে, তারপর পরিণয়, তারপর সংসারের মায়ে পড়ে প্রতিশোধের কথা ভুলে যায়। বুঝতে পারে শেরতাজ সুলতান ভালো মানুষ। ওনার পরপরই খুদেজা আসে মহলে। শাশুড়ি সবসময় খুদেজাকে বেশি ভালোবাসতেন, কারণ সে ধর্মভীরু ছিল। অন্যদিকে সুফিয়া নামাজ কালাম পড়তো না। তার সব কাজকর্ম সন্দেহজনক ছিল। তার গর্ভে সন্তান আসে না। অন্যদিকে খুদেজা গর্ভবতী হয়, কিন্তু সুফিয়া চেয়েছিল তার সন্তান হবে সুলতান মহলের বড় সন্তান। খুদেজা এমনিতেও তার চক্ষুশূল ছিল। সে জাদুটোনার মাধ্যমে খুদেজার গর্ভের সন্তানের ক্ষতি করতে থাকে। একের পর এক সন্তান নষ্ট করার পর একসময় সে জানতে পারে তার গর্ভেও সন্তান এসেছে। সন্তান জন্মলাভ করার পর তাকে সন্দেহ করতে শুরু করে মহলের সকলে। শেরতাজ সাহেব সন্দেহ করায় উনি পরবর্তী তার বশবর্তী হয়েছিলেন। শেরতাজ সাহেবের একঘেয়েমি কথাবার্তা সকলের মনে সন্দেহ জাগিয়ে দিয়েছিল। একসময় শয্যাশায়ী হন শেরতাজ সাহেব। এদিকে খুদেজাকে সন্তানহারা হাহাকার করতে দেখে আনন্দ পান সুফিয়া। তারপর একসময় শেহজাদকে নিয়ে আসেন সলিমুল্লাহ সুলতান, শেরহামের 2 বছরের ছোট শেহজাদ। দুজনেই একসাথে বড় হতে থাকে। শেরহাম ছোট থেকেই মা ভক্ত ছিল, কিন্তু মাকে সবাই দেখতে পারত না, এতে সে কষ্ট পেত। শেরহাম যতই বড় হতে থাকে, সুফিয়া আধিপত্য ততই বাড়তে থাকে। শাশুড়ি আহতরা বেগম, শাহজাহান সাহেব, শাহানা আর খুদেজা মিলে সলিমুল্লাহ সাহেবকে পুরানি চিকিৎসা করায়। উনি সুস্থ হয়ে ওঠার পরপরই সুফিয়াকে বন্দী করা হয়। তখন শেরহামের 10 বছর বয়স। সোহিনী সুফিয়ার গর্ভে। সোহিনীকে তার দাদিজান বড় করে তোলেন। শেরহামকেও তিনি আগলে রেখেছিলেন, কিন্তু মায়ের জন্য তার মন পড়ত। মাকে খাবার দিয়ে আসা থেকে শুরু করে মায়ের সেবা যত্ন ও সময় কাটাতো সে। পেরিয়ে যায় আরো বছর 5। সুফিয়া সেই কক্ষে বন্দিদশা অবস্থায় জাদু করা বাদ রাখেনি। মহলে অশান্তি বিরাজ করছিল, এমনকি সারা নগরেও ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল লতিফের লোকবল। চারদিকে দলে বলে মানুষ মরছিল। কি ভয়ঙ্কর মৃত্যু তাদের! ঘন ঘন নিখোঁজ হচ্ছিল যুবতী ও বাচ্চা মেয়ে। এদিকে আন্তারা বেগম মারা যান। খুদেজাও অসহায় হয়ে পড়ে। আলী হুজুর একসময় খোঁজ নিয়ে জানতে পারেন ওনার মেয়ে সুফিয়ার শ্বশুরবাড়ি এই সুলতান মহলে। তিনি এসে দেখলেন সুফিয়ার জ্বালায় অতিষ্ঠ সকলে। ওনার পরামর্শে সলিমুল্লাহ সাহেব একা হাতে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলেন আর সুফিয়াকে হাতে পায়ে শিকল পরানোর আদেশ দেন। সুফিয়া এতে ভীষণ ক্ষুব্ধ হয়ে ওঠে, হিংস্র বাঘিনীর চিৎকার করতে থাকে। মহলের নিরাপত্তার জন্য সলিমুল্লাহ সুলতান আলী হুজুরকে রেখে দেন মহলে। আর একসময় সেই দিনটা আসে। ধাউ ধাউ করে জ্বলে ওঠে সোফিয়ার সেই কক্ষটি যেখানে তাকে বন্দি করে রাখা হয়েছিল। পাশাপাশি শেরহামের কক্ষও ছিল, তাতেও আগুন লেগে যায়। তার মরণ চিৎকার সেদিন শেরহাম খুব কাছ থেকে শুনেছিল। জ্ঞান ফেরার পর কালো পোড়া একটা লাশ দেখেছিল সে। পরাজয় সইতে না পেরে সোফিয়া অপঘাতে মারা গিয়েছিল। সন্তানদের জন্য তা দুঃখজনক হলেও গোটা নগরের জন্য সেদিনটা ছিল আনন্দের। মায়ের মৃত্যুর শোক থেকে বেরোতে প্রায় বছর খানেক সময় লেগেছিল শেরহামের। একা ঘরে চুপটি করে বসে থাকতো সে। তারপর একা একা বেরিয়ে যেত কোথায়। লতিফের লোকবল তাকে নিয়ে যেত তাদের সাথে। সেখান হতে শেরহামের জাদুবিদ্যার হাতে করি। তারা বোঝায় তার মাকে সবাই মিলে মেরেছে। 5 বছর ধরে বন্দি করে রেখে তারপর আগুনে পুড়িয়ে মেরেছে। সে ধীরে ধীরে হিংস্র হয়ে ওঠে। সলিমুল্লাহ সাহেব সবটা জানতে পেরে তাকে ফিরিয়ে আনতে চায় সঠিক পথে, কিন্তু শেরহাম তখন শক্ত সমর্থ কিশোর। তার সাথে পেরে ওঠা সম্ভব ছিল না। তাকে বন্দি করতে চায়নি কেউ। শেহজাদের নামে মা আগেও তাকে বলতো।
সে বিশ্বাস করতো না, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারলো সবাই তাকে নয়, শেজাদকে ভীষণ ভালোবাসে। শেজাদকে সবকিছুর অধিকার দিয়েছে, শেজাদকেই ভবিষ্যৎ সম্রাট হওয়ার জন্য ঘোষণা করছে। সলিমুল্লাহ সাহেব মৃত্যু পথযাত্রী ছিলেন, তাই নিজের তরবারিটা বুদ্ধিমান, সৎ ও সাহসী শেজাদের হাতে তুলে দিয়ে বলেছিলেন শেরহামের মধ্যে উনি কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছে না, তাই সবকিছুর দায়িত্ব পড়বে শেজাদের উপর। উনি মারা গেলেন কিছুদিন পর। কিশোর শেজাদকে নিয়ে সকলের মাতামাতি দেখে প্রতিহিংসায় জ্বলে ওঠে সে। জাদুকরদের প্ররোচনা শুরু করে সকল অপকর্ম। শেরতাজ সাহেব জানতে পেরে তাকে সাবধান করে, কিন্তু সে সাবধানবাণী শোনে না। দিনের পর দিন আরো বেপরোয়া হয়ে ওঠে। শেরতাজ সাহেব তাকে ত্যায্যপুত্র ঘোষণা করে, মহল থেকে বের করে দেয় ঝড় বৃষ্টির রাতে। সে নদীতে গিয়ে ঝাঁপ দেয়। সেবার নদীতে অনেক মরা লাশ ভেসে উঠেছিল, তাই সবাই ভেবেছিল সে মারা গিয়েছে, অথচ সে গিয়ে পড়েছিল এক ডাকাত সর্দারের হাতে। শেরহাম ফিরে আসে এশার নামাজের পরপরই। তটিনী ঝর্ণার ধারে বসা ছিল, চারপাশে মশাল জ্বলছে। আবদুল্লাহ আর আলাউদ্দিন তাকে পাহারা দিচ্ছিল। শেরহামকে ফিরতে দেখে নানাজান রেগে গেলেন, বললেন, কোথায় গিয়েছিস, বলে যাবি না? ওই মেয়েটাকে এত কষ্ট দিচ্ছিস কেন? তুই ওকে ফেলে রেখে চলে গিয়েছিস ভেবে মেয়েটা কাঁদছিল। শেরহাম শান্ত স্বরে বলল, পরাগ পাহাড়ে গিয়েছি জাদুকরদের সাথে দেখা করতে। আবার পরাগ পাহাড়ে? চন্দ্রলাল তোকে আটকায়নি? ও ডাকাত আস্তানায়, পরাগ পাহাড়ে নেই। ওরা এত অন্যায় করার পরও তুই আবার ওদের সঙ্গ দিচ্ছিস? আমার সাথে কোনো অন্যায় করেনি। আর তোমরা মনুষ্য জাতিরা যখন আমাকে দূরছাই করে বের করে দিয়েছিলে, সেই সময় ওরা আমাকে আশ্রয় দিয়েছে। আজকের শেরহাম সুলতান তোমার সামনে দাঁড়িয়ে আছে শুধু ওদের জন্য। ভালোই তো কৃতজ্ঞতাবোধ আছে। আর ওই মেয়েটা যে তোর জন্য এত কষ্টে আছে, তা দেখতে পাচ্ছিস না? আরে মেয়েটাকে ছেড়ে দে, ও একটা স্বাভাবিক জীবন আশা করে। আমার বউকে নিয়ে ভাবার জন্য আমি আছি, সরো। বলেই হনহনিয়ে সে ঝর্ণার কাছাকাছি চলে এলো। তার জন্য সে ব্যাকুল হয়ে বসেছিল তটিনী, তাকে বুঝতে দিল না। সে দেখেও চুপ করে থাকলো। শেরহাম তাকে টেনে ঝর্ণার নিচে দাঁড় করিয়ে দিল। একসাথে ভিজে উঠল দুজনের শরীর। ঠান্ডায় তটিনীর শরীর কেঁপে উঠল। শেরহামের দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল। শেরহাম রসিকতা করে বলল, আমার সাথে গোসল করার জন্য বসেছিলি নাকি? তটিনী অগ্নিময় দৃষ্টিতে তাকালো। শেরহাম হাসলো। হাসতে গায়ের পোশাক খুলে ধুয়ে তটিনীর মুখে ঝামটা মারল। তটিনী আরও রেগে গেল। হনহনিয়ে গুহার ঘরে চলে এলো। শেরহাম তার পিছু পিছু চলে এলো। তটিনীকে পিচ রঙের একটা শাড়ি বের করে দিল পুটলি হতে, সাথে পেটিকুট ব্লাউজ ছিল। শাড়িটা কেড়ে নিল সে, শেরহামের দিকে না তাকিয়ে। ভেজা শাড়িটা খুলে রশিতে টাঙিয়ে ওপাশে দাঁড়িয়ে শাড়িটা পরে বেরিয়ে গেল। শেরহাম পাথরে পিঠ লাগিয়ে বসে কপাল উঁচিয়ে ভাবল, সরম বরম কোথায় গেল? তটিনী গরম গরম খাবার নিয়ে এলো শেরহামের জন্য, তারপর বেরিয়ে গেল। সে নানাজান আর লোক দুটোকে বেড়ে দিয়ে নিজেও তাদের সাথে খেলো। যাবে না ওই লোকের সামনে। শেরহাম খেতে খেতে শুনতে পেল ওরা সবাই হাসাহাসি করে একসাথে বসে খাচ্ছে। রাগে মেজাজ খারাপ হলো তার। এদিকে সে একা একা খাচ্ছে। চিৎকার দিয়ে বলল, তনির বাচ্চা, এসে খাইয়ে দে, আমার হাতে ব্যথা। তটিনী তাকে শুনিয়ে শুনিয়ে বলল, নানাজান বলে দাও আমি কারো চাকর নই যে তার কথায় উঠবস করব। নানাজান হাসলেন। খাওয়া দাওয়া শেষে গুহার ঘরে এসে ছোট ছোট কয়েকটা চেরাক জ্বালিয়ে দিল তটিনী। শেরহাম খেয়ে দিয়ে বেরিয়েছে তার ঘোড়াকে খাওয়ানোর জন্য। ফিরে এলো তারপর। তটিনী ভেজা চুল মুছতে মুছতে পেছনে ফিরে দেখলো শেরহাম দরজা বন্ধ করছে। সে চুল মোছায় ব্যস্ত হয়ে পড়ল। তোয়ালেটা ভিজে যাওয়ায় পানি শোষণ করছে না, যার দরুন পানি পড়ছে টপটপ করে। শেরহাম জিজ্ঞেস করলো, আমি আরও কদিন এখানে থাকবো, কাজ আছে। তোর অসুবিধে হলে বল, তোকে দিয়ে আসি। তটিনী জবাব দিল না। ভালো করে চুল ঝেড়ে মুছে রশিতে তোয়ালেটা মেলে দিয়ে পেছনে ফিরতে যাবে, তখনই খেয়াল হলো একটি ছায়া তার নিকটে এসে দাঁড়িয়েছে। ধীরে ধীরে ফিরে তাকাতেই তাকে চেরাগের আলোয় হলুদ ভেজা তেলতেলে অবস্থায় দেখতে পেয়ে নজর সরাতে গিয়েও সরাতে পারল না শেরহাম। তটিনী শুকাতে দেওয়া তোয়ালের ওপাশে গিয়ে নিজেকে আড়াল করলো। বলল, আমার কারো সাথে কথা বলার কোনো ইচ্ছে নেই এখন। শেরহাম তোয়ালে সরাতেই তটিনী তাকে দেখে নাক ফুলিয়ে তাকালো। শেরহামের ঘোর লাগা চাহনি তার পরিচিত, তাই লজ্জায় পিছু করে দাঁড়ালো। আপাতমস্তক তার লজ্জায় কেঁপে উঠছে তরতরিয়ে। বুকের ভেতর কে যেন হাতুড়ি পেটাচ্ছে অনবরত। কোনো সারা শব্দ না পেয়ে পেছনে ফিরবে তার আগেই শাড়ি গলে দুহাত এসে খামচে ধরল ওর ম্যাধীন উদর। আকস্মিক অনাকাঙ্ক্ষিত স্পর্শে টাল সামলাতে না পেরে স্তব্ধ হয়ে গেল তটিনী। হাত দুটো নিজ হাতে চেপে ধরে চোখ বুঝল পরম উত্তেজনায়। তার ভেজা চুলে মুখ ডুবিয়ে ঘাড় ঠোঁটের প্রলম্বিত চুম্বন আঁকল শেরহাম। তটিনী বলে উঠল,
অসহ্য লাগছে আমার, ছাড়ো। শেরহাম মহাবিরক্ত হয়ে ছেড়ে দিতেই এক ছুটে শুকোতে দেওয়া চাদরের আড়ালে গিয়ে দাঁড়িয়ে রইল সে, বুকে হাত চেপে চোখ বুজে হাঁপাতে লাগলো। চাদরটাও সরে গেল ধীরে ধীরে। শেরহামকে সামনে দেখে গলা শুকিয়ে এলো প্রায়। কঠিন চোখে চেয়ে থাকলো দুজন দুজনের দিকে। দেয়ালে পিঠ ঠেকাতেই শক্তপোক্ত একটা হাত তার কোমর টেনে ধরল। শেরহামের উন্মুক্ত বুকে দুহাত ঠেকিয়ে চোখ তুলে চাইল সে। কোমরে পিঠে শেরহামের অবাধ বিচরণে তটিনীর সর্বাঙ্গ শিহরিত হচ্ছে। শেরহামের মুখোমুখি তাকিয়ে দাঁতে দাঁত চিবিয়ে রক্ত চোখে চেয়ে বলল, তুমি আবারও পরাগ পাহাড়ে গিয়েছ? শেরহাম বলল, হ্যাঁ, তাতে তোর কি? তটিনী রেগে এক দৃষ্টে চেয়ে রইল তার দিকে। তারপর হাতে খামচি দিয়ে বলল, আমাকে ছুবে না, তাহলে সরো। রাগে ফুসফুস করতে লাগলো সে। শেরহাম তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তোকে না ছুলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাচ্ছে? সর, যা, নাটকের শেষ নেই। 2 দিন হয়েছে আমার জীবনে এসেছিস, কি জানিস আমার ব্যাপারে? তুই আমাকে বারণ করার কি, নেকা? বলেই বিছানায় শুয়ে পড়ল সে। তটিনী দেয়ালে পিঠ ঠেকিয়ে পাথরে মাথা ঠুকরে ঠুকরে চোখ বুজলো। রাগে ক্ষোভে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে ক্লান্ত হয়ে বলল, আম্মা ঠিকই বলেছে, তুমি একটা কাফের কোনোদিনও ভালো মানুষ হতে পারে না। শয়তান কোথাকার, মরে যা। শেরহাম ধমকে বলল, টনি, মুখ সামলে কথা বল। তুই তুকারি বের করে দেব এক চড়ে। 100 বার বলবো, তুই শয়তান শয়তান শয়তান। 100 বার, 1000 বার, 1,00,000 বার, কোটি বার বলবো। শেরহাম শোয়া থেকে উঠে এগিয়ে আসছে। মনে হতে তটিনী বসা থেকে উঠে দৌড় দিছিল দরজার দিকে। শেরহাম তলোয়ারের খাপ ছুঁড়ে মারল পায়ের দিকে। পায়ে সেটা লাগায় মুখ থুবড়ে হোঁচট খেয়ে পড়ায় আগ মুহূর্তে শেরহাম তার কোমর ধরে ফেলল। তটিনী তার গলা জড়িয়ে ধরল। দৃষ্টি কঠিন করে তাকিয়ে বলল, আবারও বলবো? শেরহাম তার মুখের উপর ঝুঁকে পড়ল। এক দৃষ্টে চেয়ে কি যেন খুঁজে পেল মুখটাতে। তটিনী তার চাহনি দেখে চেপে গেল। কি যেন বিড়বিড় করল। ভেজা চুল গলা থেকে সরিয়ে সেখানে মুখ ডুবিয়ে গাঢ় চুম্বন করল শেরহাম। তটিনীর আপাদমস্তক কেঁপে উঠল। শেরহামের মুখ ভিজে গেল তার ভেজা চুলের স্পর্শে। তটিনীর কোমল ঠান্ডা শরীরটি উত্তপ্ত হয়ে উঠল তার উষ্ণ স্পর্শে। শেরহাম তার কপাল নাকে নাক ঠেকালো। হাওয়ায় ভেসে বিছানায় পিঠ ঠেকলো তার কপালে নাকে। তারপর ধীরে ধীরে অধর যুগলে শেরহামের অধরে বিচরণে চোখ বুজে ফেলল তটিনী। স্বামী সোহাগে নিস্তেজ হয়ে পড়ল সে। গলার বাজে মুখ ডুবেই গাল ঘষতেই তটিনী ব্যথাসূচক শব্দ করে উঠল। বুকের বিবাজিকায় প্রত্যক্ষ চুম্বনে মাতোয়ারা হলো সে। অবচেতনে শক্ত করে একে অপরকে জড়িয়ে ধরে ঘুমিয়ে তলিয়ে গেল তারা, যেন কেউ চায় না কেউ দূরে যাক। তারপরের দিনই নগরে ফিরে এলো তারা, কিন্তু শেজাদ আর সাফায়েত ফেরেনি। একদিকে তটিনীর ফিরে আসার আনন্দ, অপরদিকে শেজাদ আর সাফায়েতের চিন্তায় অস্থির সকলেই। শাহনাম মেয়েকে দেখে যেমন আনন্দ অশ্রুতে ভাসল, অপরদিকে শেজাদ আর সাফায়েতের চিন্তায় পাগল পাড়া। কাশিম কামিল সহ তারা 6 জনের মতো জংলাহাটার ডাকাত আস্তানায় গিয়েছে। তটিনী বলল, ওখানে ডাকাতগুলো তো ভয়ঙ্কর, আমি নিজ চোখে দেখেছি। কেন তোমরা ভাইজানদের পাঠালে? শেরহাম সদরকক্ষে পায়ের উপর পা তুলে বসেছিল। তটিনী এসে বলল, ভাইজানটা বন্দী হয়েছে, কিছু একটা করো। শেরহাম নির্বিকার চিত্তে বলল, তোর ভাইজানটা বন্দী হয়েছে, আমার কি? আমি বন্দী হলে কার কি যায় আসতো? তটিনী বলল, এভাবে বলো না, অপরূপা সন্তান সম্ভবা। সায়রার এখনো ভালো সংসার হয়নি। ভাইজানদের সাথে খারাপ কিছু হয়ে গেলে সব শেষ হয়ে যাবে। তোমার পায়ে পড়েছি, কিছু একটা করো। শেরহাম বিরক্ত হয়ে বলল, ওরা মরুক, আমারই লাভ। আমি পাঠিয়েছি ওখানে, গিয়েছে কেন? তটিনী ওকে ঝাঁকিয়ে বলল, ভাইজানদের কিছু হলে আমি শেরতাজ সাহেব বলে ওঠেন, এক কোপে শেষ করব ওকে। ওদের গায়ে যদি আচরও লাগে, তোমার অবস্থা করুণ হবে। শেরহাম বলল, ওর বউকে যেতে বলো, ওদের ছেড়ে দেবে। অপরূপা আগেই বেরিয়ে যেতে চেয়েছিল। খোদেজা তাকে কক্ষে আটকে রেখেছে। সে কক্ষের দরজায় ধাক্কা দিতে দিতে কেঁদে চেঁচিয়ে বলল, আমাকে যেতে দিন, আমি উদ্ধার করে আনবো। খোদেজা দরজার এপাশে কেঁদে কেঁদে বলল, ওর স্ত্রী সন্তান রক্ষা করা আমার কর্তব্য। অপরূপা চেঁচিয়ে বলল, উনি না বাঁচলে ওনার স্ত্রী সন্তান কি নিয়ে বাঁচবে? আমাকে ছাড়ুন। সায়রা সাফায়েত ভাইজানদের কসম লাগে, আমাকে ছাড়ো। ছাড়িয়ে কাঁদতে লাগলো। শেরহামের সৈন্যরা খোঁজখবর নিয়ে এলো। জানালো, শেহজাদ সুলতানের কামিল নামের যেই বিশ্বস্ত সৈন্যটি ছিল, তাকে ভয়ঙ্করভাবে মেরে মরা নদীর তীরে ঝুলিয়ে দিয়েছে ডাকাত সৈন্যরা। সেই খবর পেয়ে সায়রা, খুদেজা, শাহানা সকলেই কান্নায় ভেঙে পড়েছে। মরিয়ম ভাবল, না না, যার জন্য এই মহলে সে আশ্রয় পেয়েছে, নতুন করে বাঁচার আলো দেখেছে, সে এভাবে ওনার কুল খালি করে যেতে পারবে না। একা ঘরে
ঠুকরে কেঁদে মরলেন উনি। বাবা হতে যাচ্ছে এই খবরটাও সে শুনতে পেল না ছেলেটা। তটিনী শেরহামকে খুঁজে পেল না আর। তার বিশ্বাস মানুষটার মধ্যে একটা কমল তুলতুলে মন লুকায়িত আছে, যে মনটা সবার জন্য কাঁদে। এদিকে কুমুদিনীকে রসাই ঘরে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে সকলেই বিচলিত হলো। ফজল সাহেব তার জ্ঞান ফিরিয়ে জিজ্ঞেস করলো, তুমি কি বিবাহিত? খোদেজা বললেন, বিবাহিত কি করে হবে? কেন এমন বলছেন? ফজল সাহেব অবাক গলায় বললেন, সে তো সন্তান সম্ভবা। মুহূর্তেই আরেকটা হইচই পড়ে গেল মহলে। খোদেজা তার গালে ঠাস ঠাস চর বসিয়ে বললেন, কার সাথে এমন আকাম কুকাম করেছিস বল। কুমুদিনী কাঁদতে লাগলো। খোদেজা আদেশ দিল মতিবানুকে, মহলের বাইরে এই ঘটনা রটার পূর্বেই তার বাচ্চা নষ্ট করা হোক। এইসব অনাচার আমি সইব না। নিয়ে যা, এইসব পাপ করার সাহস যেন আর কেউ না পায়। মতিবানু কুমুদিনীকে টানতে টানতে নিয়ে গেল। তা দেখে তটিনী ভরকে গেল। তার ঋতুক্রিয়া বিলম্ব হয়েছে প্রায় 1 সপ্তাহ। যদি তার সাথে মাও এমন করে বলে সে কাফেরের বাচ্চা পেটে ধরেছে, সে তো খোদার কাছ থেকে একটা নেক সন্তান চায়। এটা তার অপরাধ। সে কাউকে কিছু বুঝতে দেবে না, এমনকি শেরহাম সুলতান কেউ নয়। এই ছিল প্রিয় বেগমের দ্বিতীয় পরিচ্ছেদের 19 থেকে 21 পর্যন্ত সবগুলো পর্ব একসাথে।